এই পদ্ধতিতে একবার বাড়িতে দেশি মুরগি বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় দেশি মুরগি। দেশি মুরগি বানানোর জন্য আমরা এখানে 1 কেজি পরিমাণ মুরগি নিয়েছি। ব্যাস, এবার একটা কড়াই নিয়ে নেবার পালা। কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে নিয়েছি। যেহেতু 1 কেজি মুরগি, তার জন্য আমরা 300 গ্রাম কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, আর এই রকমই থাকবে, খুব একটা বেশি ভাজা হবে না পেঁয়াজ। তার মধ্যে আমরা মাংসটা দিয়ে দেব, দিয়ে এভাবেই একটু নাড়াচাড়া করতে থাকব। দেখুন আমাদের নাড়াচাড়া পর্ব চলছে। নাড়াচাড়া পর্ব হয়ে গেলে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ ও 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। ব্যাস, এগুলো দেওয়া হয়ে গেল, আবার সেই নাড়াচাড়া করে নিতে হবে একটু। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখব জল ছেড়ে দিয়েছে। তখন আমরা গ্যাসের আঁচটা লো করে এইভাবে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। আর এইদিকে একটা মশলা বানিয়ে নেব। 3টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ ও ধনে দিয়ে এগুলিকে একসাথে একটি কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে রাখতে হবে। ব্যাস, ততক্ষণে এইদিকে প্রায় অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। দেশি মুরগি আর বাঙালির খাওয়া দাওয়া, আলু না হলে চলে, তাই এবার আলু আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ব্যাস, আলুটা দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। এইবার আমরা 50 গ্রাম পরিমাণ রসুন বাটা ও 50 গ্রাম আদা বাটা দিয়ে দেব। আদা ও রসুনটা আমরা প্রথমেই ব্যবহার করিনি, তার কারণ হচ্ছে আদা রসুন প্রথমে দিলে অনেকটাই ভাজা হয়ে যেত আর কালারটা অন্য আসতো। এবার দিয়ে দেব টমেটো। একটি টমেটো আমরা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা ও যে মশলাটা প্রস্তুত করে রেখেছিলাম, আর 1 চামচ পরিমাণ লবণ। এই মশলাটা দিলে আর অন্য কোনো মশলার দরকার নেই। এই একটা কথা আছে না, একাই 100, এই মশলাটাও একাই 100 জনের কাজ করবে। এভাবে নাড়াচাড়া করতে থাকলে জলটা আস্তে আস্তে ছেড়ে দেবে মুরগি থেকে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমরা ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেব। ব্যাস, সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তাহলেই প্রস্তুত হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।